हेलो 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 হেলাইছি তো ভাই হোস না। हेलो আরে ভাই হেলাইলাম তো হোস না, আর কতবার হেলাই? আমার মা শুনতেনি তুই ফোন করছিলি নি আমারটায়। না না বুলে লাগি গেছে 8 বার ফোন। আচ্ছা রে এবার রাগ করিস না, আমি ঘরে আসলাম না এখন দেখি আর তোর কল। ফ্ল্যাটের খবর কিতা, ফানি কমেন নি রে? ফানি কমেননি, ফানি কমতো সাহেবটা ডাকাতি শুরু হয়ে গেছে। ইটা কিতা মাতস রে, এখনো বাড়েননি? এখনো তোর হাফ ওয়াল পর্যন্ত ডুবাই। কিতা কস রে ইটা? কোনো দুঃখ নাই, হাফ ওয়াল কি টিনো লাগি যাও, কোনো দুঃখ নাই। খারাপ তো ওখানো লাগে, ওরকম সময় যে ডাকাতি শুরু হয়ে গেছে। কিতা হইছে তুই আমার কুলিয়া কসাই? তোরে আর কুলিয়া কিতা কইতাম, তুইও তো বেইমানি করে লিলি। আমি কিতা বিমানি করলাম রে? তে করলে নানি, তুই জানোস নি তোর কারণে আমার কতটুক ক্ষতি হয়েছে। কিতা ক্ষতি হইছে? শুধু ফোন না করায়নি? আরে ভাই তোর ফোন অফ আছে। আমার লাগা ঘরের ফোন তো নাছিল। তুই তারারটা দিয়ে আমারে করলে না? আমি কেমনে করবো, আমার ফোন অফ আছিল আর তারারটার তোর নম্বর নাই। তুই তো তারারটা করতে পারতো, তোর টাইম তারার নাম্বার আছে। আমি তোরে অপেক্ষা, তুই ছাগল লিয়ে বার হইতে কল করবি। ওর তুই অপেক্ষা, তোর আমার লগে যখন খাস তুই আমার টাত না পাইলে তারারটা করতে পারস। হায় রে বাবাই, তুই আমারে ভুল বুঝিস না, আমি বহুত ট্রাই করছি তোরটা ফোন ঢুকাইতে পারছি না। সমস্যা নাই, তবে একটাও কথা কইব, আমার ছাগল এখনো চিন্তা আছে, কিন্তু ছাগলটা বাঁচাইতে গিয়ে আমি অনেক কিছু হারাই লিছি। কিতা হইছে রে? আমার ডাকাতি হয়ে গেছে, ডাকাতি হয়ে গেছে? পুরা ডাকাতি হয়ে গেছে। আমি আর চৌকে আর কিচ্ছু ফোন দেখি আর না। কিতা হইছে তুই আমারে তোরা বাঙ্গিয়া খসায়? গতকালকে সারাদিন তোর অপেক্ষা করছি, তুই ওদিকে আইয়া কল করবি, আমার ছাগলটা কুইয়া নিবি। তুই আইসো তো না, কলও করছ না, জগ ফেটো বিষ তো আমার, তুই দেওয়ার কথা নাই। তো বিকালে চিন্তা করলাম এখন ছাগল বাসাইতে হইলে আগে মোবাইল চিন্তা করা লাগবো। বাজারও যাইতাম কি গিয়া মোবাইল চার্জ দিয়ে তোরা কল করতাম আমার লাগে। যা কষ্টে ভাই বৃষ্টির মাঝে নৌকা লইয়া বাজার ঘাট বাজার আইসে, বললাম মিনওয়ারের দোকানে একটু চার্জ দিলে। সাতটিটা বাইরে রাখিয়া তার দোকানের ভিতরে শুধু এক ফাও ভিতরে ঢুকাইছি। আমারে কইলো চপ্পলটা বাইরে রাখিয়াও, ও শুধু এক ফাও ঢুকাইছিলাম আর 2 নম্বর ফাও ঢুকাইছি না, লগে লগে বাইরে হয়ে গেছি, চপ্পল খুলতাম। ডাকাতি হয়ে গেছে। কিতা ডাকাতি হইছে রে? দেখে সাত্তি নাই। সত্যি নাই? নাইও নাই আর কেউ সাত্তি, ও মাত্র 2 সেকেন্ড হয়েছে সাত্তিটা না, সাত্তি নাই। উপায় নাই, আশ্চর্য ব্যাপার। মাত্র গনিয়া 2 সেকেন্ড হইব, নাইও নাই আর কেউ সাত্তি। আচ্ছা যাই হোক, তুই আমার মাতুন, আমার কারণে যখন তোর সাত্তি ডাকাতি হইছে আমি সাত্তি একটা দাম দিলাই, তুই আর টেনশন করিস না। এরপরে তো তুই আমারে ফোন করতে পারতে, তুই আর ফোন করলে না। এরে আধা ঘন্টা চার্জ দিয়া মোবাইলটা অন করলাম, তোরে ফোন করতাম। অন করিয়া দেখি মোবাইল নেট নাই, নেট নাই? একদম খাটা, টাওয়ার বুঝি ডুবে গেছে। হ্যাঁ এরে ঝামেলা, পরে কিতা করছ? ভাবলাম তোরা শেয়ার বুঝে হইতো না, তুই ঘুমের অভিনয় করতে ছাগলটা আনিয়া বেশি লইতাম। তার দোকান থেকে বাড়ির উদ্দেশ্যে বারান্দাত প্রথম ভাড়া দিছি, চপ্পল নাই। ডাকাতি হয়ে গেছে। একদম নতুন চপ্পল, এখনো ফ্লাইটের স্টিকার মারা, 3 দিন হয়েছে নাকি ইদরা করতেন কিনছি। ডাকাতি হয়ে গেছে। আর আমার নতুন চপ্পল নিয়ে বদলাইয়া এমন একটা চপ্পল ডাকিয়া গেছে, আমার দেখতে লাগছে এটা দেশ স্বাধীনের আকর চপ্পলে। এরপরও রইতে পারে, তবে আমার দেখতে লাগছে এটা দেশ স্বাধীনের আকর চপ্পল। খাদিমর ফুরি ফুরি এলা চপ্পল, ফুরি তো বিলকুল নাই। হ্যাঁ রে বাবাই, হয়তো মানুষটাই ভুলে লইয়া গেছে গিয়া। ইতিহাস সাক্ষী ভাই, ভুলে সব সময় নতুনটা যায় গিয়া। বাইরে বা তুই আমারে মাফ কর, যেহেতু আমার কারণে অতটুক হইছে, আমি চাকরির লগে তোরে স্যান্ডেল একটাও দিলেই তুই টেনশন করিস না। কাহিনী কেন শেষ নাই, ডাকাতি তো হবে মাত্র শুরু হইল। ইটা কিতা মাতে রে? আর কিতা হইছে? কল্লা মুড়ি আর আইয়া ভাবলাম এখানে তো আর বইলে হইতো না, বাড়ি থেকে গিয়ে আগে ছাগলটা আনতে লাগবো। জল তো বাড়তে আছে, তখন বাড়ির উদ্দেশ্যে বৃষ্টির মাঝে সাত্তি ছাড়া খালি পাবে গিয়া শুধু গাটো উপস্থিত হয়েছি। ডাকাতি হয়ে গেছে। কিতা ডাকাতি হইছে রে? এবার কোনো সাত্তি স্যান্ডেল নাই, তে ডাইরেক্ট নৌকা নাই। আশ্চর্য ব্যাপার, তুই নৌকাটা বান্ধিয়া যাইতে পারলে না? ছোট গুয়া গাছ একটা বড় লঙ্গর দিয়ে তালা মারিয়া রাখিয়া গেছে। তে কেমনে লইয়া গেল গিয়া? যে গুয়া গাছটা বান্ধিয়া রাখিয়া গেছিলাম, ডাইরেক্ট গুয়া গাছ গুয়া গাছ সহ খাটিয়া লইয়া। তখন বাড়ির যাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই, ফোর্সি বিপদ। এদিকে 2 দিনটা কি ঠিক মতো খানি হইছে না, আর বাড়িত গেলেও যে খানি হয়ে যাব এমন কোনো আশাও নাই। পুরা 3 ঘন্টা অপেক্ষা করলাম, একটাও নৌকা নাই। পরে কিতা করলে? 3.5 ঘন্টা অপেক্ষা করার পরে হঠাৎ দেখি কই থেকে এক পার্টি নৌকা লইয়া আইসন। আর তো দেখি চাউল ডাইলের প্যাকেট কয়টা, খুব ভিআইপি টাইপের মানুষ। আমারে দেখে তারা আমার কিনার আইসন। আমি জিগাইলাম আপনারা খারা, বলে আমরা তো সমাজ সেবক। তখন তারারে আমার সব প্রবলেম শেয়ার করলাম। কইলা উঠো নৌকা, তোমার বাড়ি যেতাম। তুই বিশ্বাস করবে না আমি কতটুকু খুশি হয়েছি। কারণ কিতা? আরে ভাই চাউল ডাইল লইয়া আইসন, যে জায়গাতে আমি তো দূরের কথা, আমার ফ্যামিলিরও একটা মানুষের 2 দিন থেকে ঠিক মতো হানি হয়েছে না। আমি আমার সব কষ্ট ভুলিয়ে গেছি তারারে ভাইয়া। পরে তোর বাড়ি তুইয়া গেছত নি তারারে? একদম বাড়ি তুইয়া গেছি। প্রথমে তারা আমার সবকিছু দেখলো, কারণ ভেরিফাই তো করতে লাগলো। হয় তো সবকিছু শেষে খানির প্যাকেট দেওয়ার সময় হয় আমার বাচ্চারা ক্যামেরার সামনে আইতে লাগবো। এটাই তো আর ক্যামেরার সামনে আয় না, তারার বুঝি লজ্জা হয়ে যাব। ওই যে স্কুলে পড়ে আর গরিব হইলে কি হইলো, নিজেরও তো একটা মান সম্মান আছে না। আমার